মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আমি ঋষভ, তোমাদেরকে একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। সকালবেলা সুইমিং হয়ে বাড়িতে চলে এসেছি। আর আজকে সকালবেলা যা আর ব্রেকফাস্ট ছিল হচ্ছে দই চিড়া কলা আর ইন্ট্রো। হ্যাঁ, ইন্ট্রো। তো এবার যাবো হচ্ছে লাঞ্চ করতে। এখন বাজে হচ্ছে একটা, আর খুব খিদে পেয়ে গেছে। আর আজকে হয়েছে হচ্ছে একদম ফুল বাঙালি খাবার, মানে হচ্ছে ভাত ডাল, তারপরে হচ্ছে এঁচোড় আর কি হয়েছে চিংড়ি মা। আচ্ছা, চিংড়ি এঁচোড় চিংড়ি আর কি হয়েছে চল দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, মাও দেখাচ্ছে কি হয়েছে আজকে। তো চলো এবার খেয়ে নিই, কারণ আমার পুজো দেওয়া হয়ে গেছে, মায়েরও স্নান করা হয়ে গেছে, আমারও স্নান করা হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। রান্না হয়েছে মোচা ডাল, মুসুরির ডাল, এটা আছে ইঁচড় চিংড়ি, এটা হচ্ছে আমের টক চাটনি, ভাত, আর এটা হচ্ছে আর ঝিঙা দিয়ে মাছের ঝোল। বাহ, অসম! আজকের দিনটা তো জমে গেল। দুপুরবেলা খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দিয়ে উঠেছিলাম। তারপর দেখতে পাই যে কে এসছে, স্যার এসেছিল। তো স্যারের কাছে একটু অ্যাকাউন্টেন্সি করলাম। অ্যাকাউন্টেন্সি করার পর এখন বাজে হচ্ছে 6:30। তো এখন দুধ আমি খেয়ে নিয়েছি, মায়ের চা খাওয়া হয়ে গেছে, বাবা এখন এসছে। তো চলো, তো এবার সন্ধ্যে দেওয়া যাক। বাবা বেরিয়েছিল হচ্ছে অঙ্গনে, তো অঙ্গনে একটু কাজ করতে গেছিলো। সেখানে এই আপকামিং যে রবীন্দ্রনাথের বার্থডের ওপর ওর যে আপকামিং 25শে বৈশাখের জন্য বাবা হচ্ছে কাজে অনেক ব্যস্ত। তাই বাবা গেছিলো হচ্ছে আবার কালচার সেন্টারে, সেখানে এই কাজ করলো, এখন চলে এসছে। তো আসার সময় মা বলেছিল বাবাকে যে একটু কোল্ড ড্রিঙ্কস আনতে, কিন্তু বাবা আনতে ভুলে গেছে। তো এবার কি হয়েছে, এবার আমাকে যেতে হবে। তো চলো আমি নিয়ে আসি। গুড মর্নিং বন্ধুরা, আমি ঋষভ, তোমাদেরকে একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। আমি এখন চলে এসেছি হচ্ছে সুইমিংয়ে। তো যাবো এখন সুইমিং করতে, এখনও দেরি আছে 10। সুইমিং করে আমরা এখন চলে এসেছি শর্মাদিতে। একটু বাবা বলছিল সকালবেলা একটু কচুরি খেয়ে নিই, যা ওয়েট লস করলাম সেটাই আবার গেইন করছি। আর কী নিয়েছি দেখো, ব্রেকফাস্ট বলতে পারো, কচুরি আর আলুর তরকারি আর চাটনি। তার সাথে একটা লস্যি দিয়েছে। লস্যিটা নিজের জন্য লস্যি বলেছি, কিন্তু আমার জন্যও নিয়েছে। লস্যিটা এখানে অসাধারণ। আমরা এখন খেয়ে দিয়ে আবার বাড়ির দিকে যাচ্ছি। আমার সুইমিং হয়ে গেছে, এবার চলো বাড়ি যাই। মায়ের জন্য আমরা একটা কচুরি আর একটু তরকারি নিয়ে নিয়েছি। তো চলো বাড়ি। সুইমিং থেকে আসার পর সকালবেলার ব্রেকফাস্ট তো আমরা ওইখান থেকেই করে এসেছিলাম। তো ব্রেকফাস্ট করে আসার পর এখানে এসে আমি পেলাম হচ্ছে দুধ খেয়ে নিয়েছি। আর এখন বাজে হচ্ছে 9টা। এখন ভাবছি মাকে নিয়ে একটু বেরোবো। মায়ের কটা কাজ আছে, অফিসিয়াল ব্যাংকের কাজ, আর একটু আধার কার্ড আপডেট করতে হবে। তো ভাবছি সেগুলো করিয়ে নিয়ে আসি। আর তো চলো যাওয়া যাক। বেরোবো বলে ভাবছিলাম, কিন্তু এখনও বেরোনো হয়নি। এখন বাজে হচ্ছে 10টা 10। বাবা গেছে হচ্ছে মাঠে এই আপকামিং 25শে বৈশাখের জন্যে হচ্ছে ডিজাইনটা দিতে গেছে ডেকোরেটরকে। কিন্তু বাবা যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা বেরোতে পারছি না। আর তার উপর পিসি এখনও কাজ করে যায়নি। পিসিকে বলা হয়েছে একটু আগে চলে আসতে, কিন্তু এখনও আসেনি। সো এখনও একটু দেরি হবে। তো চলো ততক্ষণ আমি একটু বাড়ির কটা কাজ করে নিই। আমার ঘরটা গুছিয়ে নিই, আর মা নিচের ঘরটা গোছাচ্ছে, আর কটা জল ভরে নিই। চলো। বাবা আসার আগে আমি ভাবছিলাম যে কি করি তো বিছানা তোলা তো হয়ে গেছে। এবার ভাবছি ওই কটা জামা প্যান্ট আছে সেগুলো গুটিয়েও রেখে দিই, তাহলে ভালো হয়। আমরা ব্যাংকে গিয়েছিলাম, ব্যাংকের কাজগুলো সব হয়েছে। মায়ের আধারও আপডেট করে দিয়েছি। তো সেগুলো করে নেওয়ার পর বাড়িতে চলে এসেছি। দেখতেই পাচ্ছ বিধ্বস্ত অবস্থা, কি গরম। মানে যখন রিক্সাতে যাচ্ছি চলছে, তখন এমন মনে হচ্ছে যে লু বইছে, আর একদম ঘাম একদম শুকিয়ে না, মানে গা একদম চিপচিপ করছে। তো এবার চাঁদে যাবো। তো চলো, সবাই আমরা খেয়েই বেরিয়েছিলাম। তো আজকে খাওয়া একটু তাড়াতাড়ি করে নিয়েছিলাম। তো চলো তাড়াতাড়ি চান করে আসি। এখন মা গেছে। মুখ দেখে তোমরা তো বুঝতেই পারছো যে আমি অনেক ঘুমিয়েছি। হ্যাঁ, আমি অনেকটাই ঘুমিয়েছি, কারণ ব্যাংকে যাওয়ার সময় মানে হচ্ছে হিটটা লেগে গেছিলো, তো একটু শরীরটা খারাপ লাগছিলো। তো ভাবলাম যে একটু ঘুমিয়ে পড়ি।
তো যাই হোক, এখন বাজে হচ্ছে এই কটা, সন্ধে 5:30, সন্ধে 5:30। আর এখন আমি মা বলছে যে একটু মোমো নিয়ে আসতে, এখানে আমাদের বাপিদা আর মোমো কিন্তু খুব ফেমাস। তো মা বলছে ওইখান থেকে মোমো আর একটু ড্রামস্টিক নিয়ে আসতে, তো ভাবছি নিয়ে আসি, কারণ আমারও খিদে পাচ্ছে খুব। আমি এখন যাচ্ছি হচ্ছে মোমো আর ড্রামস্টিক আনতে। তো বাবা বললো যে একটু ড্রামস্টিক নিয়ে আসতে। তো এখান দিয়ে সোজা গেলে, এই রাস্তা দিয়ে সোজা গেলে এই হচ্ছে মাদার ডেয়ারি রাস্তা, এবং সেখান দিয়ে ডান দিয়ে গেলেই হচ্ছে বাপিদার মোমো। তো চলো বাপিদার মোমোর কাছ থেকে নিয়ে আসি, কারণ এখানে সবথেকে ভালো বিখ্যাত এবং অনেক দিনে এর মোমো চালায় হচ্ছে এই বাপিদা। তো চলো নিয়ে আসি। ঘন্টা ভিড়ের মতো দাঁড়িয়ে থাকার পর পেয়ে গেছি এবার মায়ের জন্যে মুড়ি নিয়ে বাড়ি যাচ্ছি। ডেয়ারি থেকে মুড়ি নেওয়ার পর এবার আমি বাড়ির দিকে যাচ্ছি, তাড়াতাড়ি যেতে হবে। ঘটেছে যে আমি যখন নিয়ে আসছিলাম মোমো আর পকোড়া, তখন আমাকে দুটো কুকুর তাড়া করেছে। আমি এই B22 এর বাড়ির ফার্স্ট ফ্লোরে উঠে গেছি, ওরা গেল, তারপর এলাম। ও সত্যি সবাই এখন হাংরি। বাজে হচ্ছে এখন হচ্ছে 10, 10:30। তো এখন মা খাবারগুলো গরম করছে, আমিও মাকে বললাম যে মা ছাড়ো, আমি করে নিচ্ছি এবার। তো চলো এবার গরম করে খেয়ে নেবো। আমার একদম কিছু খাওয়ার ইচ্ছে হচ্ছে না, বিকজ আমি ওই মোমোগুলো খাওয়ার পর না, মানে পেট যেন ভরে গেছে, আর খেতে কিছু ইচ্ছা করছে না। কিন্তু তাও অল্প একটু খেয়ে নিই, নইলে ভাত নষ্ট হয়ে যাবে। আমার টিম KKR আজকে জিতে গেছে এবং অনেক কাছে পৌঁছে গেছে হচ্ছে এই প্লে অফসের। তো সেই প্লে অফসের কাছে পৌঁছে যাওয়ার জন্য তো আমি অনেক হ্যাপি। খাওয়া দাওয়া হয়ে গেছে, ডান। তো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি, আর কথা বাড়াবো না। কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো, ততক্ষণ প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, গুড নাইট, গুড বাই, সি ইউ, সাইনিং অফ।